কারণ আমি এতটুকু জানি যেখানে যাই একবারই যাই, তারপরে ওরাও নেয় না আর আমারও দাওয়াত নেওয়ার সুযোগও হয় না। তো ঠিক আছে, যাদের বাড়ি কুটুম আছে অন্তত একটু ডেকে দাও, উঠে পেশাব করে শুক। সারা রাতের ব্যাপার তো, যদি খাটে ঝেড়ে দেয়। যারা রাস্তার এদিক ওদিক আছো, যদি মন চাই ভিতরে এসো, মন না চাই বাড়ি গিয়ে শুয়ে পড়ো, রাস্তায় ঘুরো না। কারণ আমি একটু পরে জমের ধারা ধরবো, তখন যেন তোমার মান সম্মান না লাগে। চলুন সবাই মিলে এবার একটু তাকবীর দেবো। আপনারা যদি চাঙ্গা থাকেন ইনশাআল্লাহ লোক দুটো হলেও বাড়বে, আর আপনারা যদি দুর্বল হয়ে চুপচাপ থাকেন লোক যা আছে এতে আরো ঘুমাবে। নারে তাকবীর। আসলে তাবারকে গোশত ছিল না তো, ওই জন্য জোশ কমে গেছে। ওই ঘ্যাঁচড়া খিচুড়ি টাইপের তরকারি হলে আর মানুষের জোশ থাকে। এখন তাবারকে দিতে হবে গোশ, পাবলিকের থাকবে জোশ। কারণ যুবকরা গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা। ওরা দাবি করছে ওরা নাকি আল্লাহর বান্দা, কিন্তু ভাবিদের পিছন ছেড়ে নড়ে না। আই বুড়ো মেয়েদের আর বাজার নেই, সব ভাবিদের পিছনে ঘুরছে। মিটার নেবে না, হুক মারবে। তো অন্তত একটু আওয়াজ জোরে দেন। যাদের বাড়ি কুটুম আছে, কিছু মানুষের বাচ্চা গিলে শুয়েছে, কুটুম বাড়ি যারা কুটুম বাড়ি এসে গিলে শুয়েছে সুস্থ শরীর নিয়ে, তারা মনে করবেন ছ্যাঁচড়া কুটুম, ছ্যাঁচড়া ছ্যাঁচড়া ছ্যাঁচড়া। জলসা দাওয়াত করার সময় কি বলেছিলেন? হ্যালো, আমাদের এখানে সেই জলসা 16 ফাল্গুন প্রতি বছর হয়, আসবে। আর ও এসেই বলছে আমার শরীরটা খারাপ। তা তোর যখন কলেরা হলো তুই এলি কেন? কি আমার বলা অন্যায় হচ্ছে? তোর যখন শরীর খারাপ, কুলোয় না, হসপিটালে বেড ছিল না, কুটুম বাড়ি এসে গিলে শুয়ে থাকা। আর বাড়িওয়ালা আমি পরে ধরছি, বাড়িওয়ালা ক্যাটারিং করে খাওয়াচ্ছে বাবা, যেন মনে হয় ওর আরেকবার বেদিলে ভালো হয়। বিশাল আয়োজন, মান সম্মান লাগে না? শালার ছেলের মোচরমানিতে না গেলে মান সম্মান লাগে, শালির বেতে না গেলে মান সম্মান লাগে, শালার বেতে না গেলে মান সম্মান লাগে। আর গ্রামে সভা হচ্ছে, লোক কুটুমকে জম্মের খাওয়া খাইয়ে মরণ গেলা গিলিয়ে তুমি শুয়ে আছো। কত বড় ছোট লোক না হলে শালার বিয়েতে অ্যাবসেন্ট করে না, মান সম্মানের দিকে তাকিয়ে কুটুম বাড়ি হাজিরা দেয়। আর গ্রামে সবার দিন মরণ গেলা গিলে শুয়ে থাকে নিঃসন্দেহে চরিত্র ছোট লোকের এবং ছ্যাঁচড়া। ওদের দ্বিতীয়বার আর দাওয়াত করতে হবে না, আমি দাওয়াতের আশায় বক্তব্য করি না। 2 ঘন্টার জন্য এসে আমি আমার আখিরাত নষ্ট করতে চাই না, ঠিক আছে? মান সম্মান শুধু আত্মীয় বাড়ি ডিসিপ্লিন বজায় করতে হয়, শ্বশুর বাড়ি আল্লাহর ঘর মসজিদের ডিসিপ্লিন বজায় নেই, জান্নাতের বাগান এখানকার ডিসিপ্লিন বজায় নেই। ওর বাড়ির সামনে লাইট না দিলে মান সম্মান লাগে, সবার দিন এখানে না মান সম্মান লাগে না। লাইটিং পুরো বাড়ির উঠোন পর্যন্ত দিতে হবে। কে বলেছে আপনার এই সুবিদপুর গ্রামে সারা রাতে জলসা করতে? হতে পারে মাইকের সমস্যা, নায়িকা স্টেজে না আসলে লোক চলে যায়। ও তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আচ্ছা অন্য কারোর পাঠাও, তখন সাইড প্লেয়ার এসে ডান্স করে, লোক নিচে থেকে তাতেই হাততালি দেয়, বলে বাজি মাত টাকা শোধ। যদি ফাংশনে সাইড প্লেয়ারে দিয়ে যদি 2 ঘন্টা কাজ চালানো যায়, জলসার মাইক ইলেকট্রনিক্স জিনিস সমস্যা হতেই পারে, এই ধৈর্যটুকু নেই সবার। ঠিক আছে, অন্তত ভিতরে আসতে মান সম্মান লাগে, দূরে মাইকই শুনো, ঠিক আছে? আর আমার বক্তব্য নিয়ে পিছনে ফুচুর ফুচুর গুজুর গুজুর করে লাভ হবে না। যদি বলতে হয় সামনে বলবে, যোগ্যতা থাকে বোঝাবো, না হয় মেনে নিলে বাড়ি চলে যাবে। এর জন্য কমিটি কোনো দায়ী নয়। আমাদের সময়ের মূল্য নেই। যে পাত্রে দুধ দেবো, দুধটা নিতে গেলে তার চুবড়ি হলে হবে না, একটা জগ মগ গ্লাস দরকার। তার দুধটা দেবো কোথায়? এতো যা লোক বসে আছে বেশিরভাগ নামাজি মানুষ বসে আছে, নামাজ পড়া মানুষ। আর বেনামাজি গুলো দিকে 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 দিচ্ছে, ওরা টোটালে ঘনায় মাথা দেবে। চলুন দ্বিতীয় রাউন্ড তাকবীর হবে।
কারো জবান বন্ধ না থাকে একটু জোরে দেবেন। 34 বছর বামফ্রন্টের স্লোগান দিয়েছে না দিইনি? 11 থেকে 23 দিদির জন্য দিচ্ছেন, আর সুবিদপুর গ্রামের জলসার জন্য একটা রাত দেবেন, দেওয়া যাবে না? যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 23 দিদির জন্য দিতে পারে, তারা নিজের গ্রামের মসজিদের উন্নতি কল্পের জলসার জন্য একটা রাত নয়, প্রয়োজন হলে মসজিদের জন্য আমরা আমাদের জীবনটাও দিতে পারি। কথা ঠিক কিনা? সুতরাং জীবন পরে দেবেন, আগে সময় দেন। জীবন দেওয়া তো সহজ, বিএসএফের সামনে যাবে, টেনে দেবে, হয়ে যাবে। কিন্তু জীবন নিয়ে সত্যের পথে থেকে সংগ্রাম করাটাই কঠিন। সবাই মিলে একটু আল্লাহর নামের ধ্বনি, কারো জবান বন্ধ না থাকে, নারে তাকবীর শুরু করছি। আমি মাঝে মধ্যে আপনাদের ঘুমলা কমিটির ছেলে যারা আছো, চার দোকান থেকে চালিয়ে আসবে আধ ঘন্টা পরে, খরচা আমার, ঠিক আছে? যত লোক ভিতরে থাকবে সকলকে চা দেবে, খরচা আমার। চার দোকানদারকে বলে কেটলি নিয়ে চলে আসবে। তো ঘুম লাগবে, ক্লান্ত শরীর, খাটাখাটনি শরীর। যারা খাটাখাটনি করা মানুষ তারাই বসে আছে, যারা ছোট করে ঘরে তারা আগে শুয়েছে। তো ক্লান্ত শরীর, ঘুম লাগবে, একটু হ্যাঁ না আমার সাথে কথা বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দেবেন, ইনশাআল্লাহ আপনার ঘুম ছেড়ে যাবে। 3000 টাকা একজন দিয়েছে, আবু তালেব ভাই, আব্বা মা, আব্বা নানি আর নানা। আচ্ছা, এই এতে পানি পড়ে টাকা সব ভিজে যাচ্ছে, অন্তত জায়গা চেঞ্জ করুন। না, ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিয়ে পড়ানো হয়ে গেলে বরের বোনাইরা দরকার হয় না, বুঝলেন? বিয়ে পড়ানোর আগে বরের বোনাই লাগে, আর বিয়ে পড়ানো হয়ে গেলে আর বোনাইয়ের দরকার হয় না, বোনাইটা একটু ঘুরে নি। ঠিক আছে, ঠিক আছে, আমি শুরু করছি। আমার বক্তব্য শুনতে গেলে এক ধ্যানে শুনতে হবে। পেশাব লাগতে পারে, একা উঠবেন, পাশের লোকে ডাকবেন না। আপনার আত্মীয় হতে পারে, ঘুম আপনার লাগতে পারে, আপনি উঠে যাবেন, পাশের লোকের ডাকবেন না। 2 নম্বর, আমার বক্তব্য আমি খুব সুদ দিই না, কাটা কাটা কথা বলি। সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমি দ্বিধাবোধ করি না। কারণ অধিকাংশ জলসা ক্ষেত্রে দেখি একটু কড়া মেজাজে বললেই ওদের মাথা গরম হয়ে যায়, আর আমি ওসব কোনো পরোয়া করি না। তার কারণ আমজাদ হোসেন আমার বাপ মারা গেছে 2004-এ মাঘ মাসের জাড়ে, বুধবার ভোরে নগরুকড়ার মোড়ে ভোর 4:30টার পরে। এই আপনাদের হাবড়া নগরুকড়া, ওখানে গাড়ি অ্যাক্সিডেন্টে তিলের বস্তা চাপা পড়েছিল। দেখ, ওটা আমার বলার উদ্দেশ্য না। তিনি মারা গেছে 19 বছর আগে, তার কথা আজও মানুষ মনে রেখেছে। কিন্তু কেন? আরো তো বহু আলেম ওলামা চলে গেছে। আমার বিশ্বাস তিনি হকের উপরে ছিলেন বলে তার কথা মানুষ মনে রেখেছেন। আর তিনি হকের উপরে যদি না থাকতেন, ও মানুষ 6 মাস, 1 বছর, 2 বছর পর ভুলে যেত। কিন্তু তার ছেলে, আমি ডিলারশিপটা তার কাছ থেকে পেয়েছি। সুতরাং যতদিন আছি, যতক্ষণ বাঁচবো, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় প্রকাশ্য বলে বাঁচতে চাই। বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ নাই। সুতরাং যেটুকু বলবো, এই বিথারি এলাকা, এই তোর সুবিদপুর এলাকা বিরাট বন্ধন চলে, লটারি চলে, গুরুবলন চলে। অন্তত একটু ধলাই করার প্রয়োজন আছে, যেগুলো দেব আল্লাহ ধীর মস্তিষ্কে শুনতে হবে। চলো, আমি খুতবাও পড়িনি, দরুদ শরীফও পড়িনি। সকলে একবার প্রাণ খুলে মহব্বতে দরুদ আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসা সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, ইস্তেহারের লিখিত অলিখিত সকল ওলামা হযরতগণ, আমার সামনে উপস্থিত এই গ্রামের বিভিন্ন পাড়া থেকে আগত নামাজি পরেশগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে পুকুরের ঘাটে, কেউ আছে আপনাদের হাটে। আমরা কিছু মানুষ বসেছি মসজিদের মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুব জোরে বলার দরকার হবে না, সবাই মিলে বলবেন। এটা পঞ্চায়েতের মাল না যে বড় আব্বার নামে এসে ভাই ভাইকে বলবে ও কাকা আমার কাছে দাও। এটা ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ড, যার ফিঙ্গার তার আধার কার্ড ওপেন হবে। সুতরাং যদি কষ্ট হয় গিয়ে শুয়ে পড়ুন, ফজরে যাতে নামাজটা হয়। আর বসে থাকলে একটু জবান নেড়ে, জোরে বলার দরকার নেই, খুব জোরে চিল্লে বলতে হবে তা নয়, ভক্তির সাথে বলবেন। আল্লাহ জোরে দেখবেন না, আল্লাহ দেখবেন ভক্তি, কথা ঠিক না বলুন? সুতরাং ভক্তির সাথে বলবেন। তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা মিনার বাতি, মরুদুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল এই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, এই আমরা যারা এখানে বসে আছি, এ তো চারানা লোক, চারানাও না, এর থেকে বহুত গুণের বেশি লোক ঘরে বাড়িতে শুয়ে আছে। আচ্ছা, আমরা যারা বসে আছি, আমরা কি পাগল বলে মনে হয়? আমরা পাগল না হলে বসে থাকি? আচ্ছা, ওদের বউ বাচ্চা আছে, ওরা শুয়ে পড়েছে, আমরা যারা বসে আছি, আমরা কি বিধবা বলে মনে হয়? আমাদের বউ বাচ্চা নেই, আমাদের শালী নেই, ইচ্ছা হয় না একটু গল্প করি জ্যেষ্ঠের সাথে। আমাদের ইচ্ছা হয় না কুটুম বাড়ি গিয়ে দুটো বসে খাই, গল্প করি। আসলে ব্যাপার কি জানেন, কেউ সময় পেলে এখন খেলছে ফ্রি ফায়ার, যুবকরা মোবাইলে খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়া, খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি। আর কেউ পড়ছে, সময় পেলে পড়ছে নামাজ, হতে চাচ্ছে নামাজি, কথা ঠিক কি না? এখন এই আমরা যারা বসে আছি, বসবেন কেন? এক কথা বলবেন সওয়াব হয়, কিন্তু বাবা অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি কাটছে বুঝতে গেলে বইটা আপডেট করতে হয়। আপনার আমার সওয়াব হচ্ছে মাওলানা আব্দুর রশিদ আব্বার নামে দান করেছেন। তো টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিংবা কেটেছে, এটা বইটা আপডেট করলে বোঝা যায়। কিন্তু আমাদের সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে, আমাদের আপডেট করবেন সেই ব্যাংকটা কোথায়? বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম কবর। সেখানে গেলে আছে অনেক খবর,
সকাল হলেই হাতে নিচ্ছি পেপার, ধরে বলছে বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ, আর বলছে উফ নওশাদ সিদ্দিকী জামিন হলো না, হবে না। মানে এক একজন এক এক রকম বিভিন্ন খবর নিয়ে বিভিন্ন চিন্তা, বিভিন্ন মাথা গরম। কিন্তু আমার জিজ্ঞাসা, কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা? সকালবেলা কিনছি পেপার, সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি, যার নাম আনন্দবাজার। প্রতিদিন আজকাল কলম, ওতে নাকি আছে অনেক মলম, তাই পড়লে নাকি মনের চুলকানি মিটবে। কিন্তু কবরের কাগজের পৃষ্ঠা কটা? বলে তা তো বুঝি না। ও যদি বুঝতে হয় কিছু সময় বসতে হবে। এখন ওটা তো ব্যাংকের ঠিকানা বললাম, কিন্তু যে বইটা আপডেট করবেন সেই বইটার নাম, সে বইটার নাম হলো আমলনামা। আমাদের সকলের আছে না নাই? কেউ যদি গিয়ে বলে ও আব্বা আমার এই স্টেট ব্যাংকের বই, এটা আপডেট হচ্ছে না, কবরে গিয়ে যদি কেউ বলে হচ্ছে না, কোনো কথা হবে? মতখোর, গাঁজাখোর, হুজুর, পীর সাহেব, যত বড় হুজুর হোক, গেলি আপডেট শুরু, কথা ঠিক কি না? যদি আমলনামা ডানাতে হয় তাকদীর খুলে গেল, যদি বামাতে হয় একদম মাথায় বাজ পড়লো। এখন ওটা তো সেই পেমেন্ট পাবো হাসরের ময়দানে, মানে হালকাতার দিন। দুনিয়ায় যদি আমি আপনাকে হ্যান্ড টু হ্যান্ড বুঝিয়ে দিতে পারি ক্যাশ, আশা করছি সারা রাত বসে থাকলে হবে না কোনো গ্যাস। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে, যখন মানুষের অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে খেত ভাঙা ভাঙা খুদ, খেত না বাবা? এই খুদের চালেতে ব্যাপক পরিমাণ কাঁকর থাকতো। যদিও আমার বয়স 32 বছর, আমি অভিজ্ঞতার সাথে বলছি। তো আমাদের মায়েদের দেখেছি চাল যতটা প্রয়োজন মেপে নিয়ে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়ি আগে ঢেলে দিত। টুকটুক 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 করে ঢেলে দিলে একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়ি জমা হতো, এই হাঁড়িটা ফাঁকা হতো, এই হাঁড়ির তলায় থেকে যেত কাঁকর। কাঁকরের দাম 1 টাকা, চালের দাম 12 টাকা। 1 টাকার কাঁকর 12 টাকা চালের বস্তায় প্যাকিং হওয়ার জন্য 1 টাকার কাঁকর মার্কেটে 12 টাকা দামে বিক্রি হচ্ছে কি হচ্ছে না? যত মানুষ এখানে আমরা বসেছি সবাই নামাজি নয়, আবার সবাই বেনামাজি নয়। যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকর। চালের বস্তায় কাঁকর প্যাকিং হওয়ার জন্য 1 টাকার কাঁকর যদি বাজারে 12 টাকা দামে বিক্রি হতে পারে, নামাজি মুসল্লিদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে, দুপোটা চোখের পানি ঝরালে, নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকে ক্ষমা করে কবুল করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। চলুন এবার আসুন, এবার হলো এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা আর কিছু পাবলিক দেয় বাধা, দিয়ে বলে জলসা টলসা করতে হবে না দাদা। এরকম কিছু ফেরাউন মার্কা মানুষ আছে না নাই? ফাংশন হলে খুব খুশি, আর জলসার কথা বলে বিশাল রেগে যায়। কেন বলেন? ফাংশনে ওর বউ ঘুরবে, পাড়ার লোক দেখবে, আর জলসা হলে ওর বউ ঘুরলে পাড়ার লোক দেখবে না, এই জন্য ওর রাগ হয়। তাই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, কিছু মানুষ দেয় বাধা, বলে জলসা টলসা করতে হবে না দাদা। কিন্তু আমি সাদ্দাম হোসেন 2023 সাল মার্চ মাসে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, এখনো দিনের মজলিসের প্রয়োজন আছে। এই আছেটা বোঝানোর জন্য একটি কোরআনের আয়াত, একটি হাদিসের টুকরার সাথে বাস্তবকে মিল করিয়ে দেখিয়ে দিচ্ছি। বুঝুন, এখন সমাজে চলছে চাই না, সে কিন্তু আদেও আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এ যে কি জিনিস, ইমানদারের ইমান করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। কিভাবে? রাসূলুল্লাহ বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল।
ছোটবেলায় দেখতাম গ্রামগঞ্জে মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর এই পাঁচিলের দুই পাশে এরকম ছাওয়া থাকতো না বাবা? যদি বলা হয় ছেয়েছেন কেন, বলে উপর থেকে পানি হলে পাঁচিলটা ধসে যাবে, পড়ে যাবে, তার জন্য ছেয়ে দেওয়ার দরকার। তাহলে ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল, আর প্রতিদিন দুই কান থেকে গান বাজনার আওয়াজ যখন পানির মতো পড়ছে, ওই পাঁচিলটা ধসে যাবে না যাবে না? যে মাথা মোটা বাপের বেটা কপাল ফাটা হতভাগা বলছে জলসা দেওয়ার দরকার নেই, ও জিজ্ঞাসা করুন ঘরে তো প্লাস্টার করলে, রং করলে, পুট্টি করলে, ইমানের পুট্টি করেছো? ও বোঝেই না। লটারির হিসাবটা বোঝে, গ্রুপের হিসাব কিন্তু এটা বোঝে না। ঠিক আছে চলুন আরেকটু। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা ঘন ঘন বিভিন্ন পার্কে দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহা। আল্লাহ ও রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মাঝে মোবাইলটা কম্পিউটারে দিয়ে বলছে একটু ভাইয়া কে দাও দে। বলছে কেন না? বলছে রহমত আলী পা তুলেছে, পা নামে না, সে ঠ্যাং করে দেড় গেছে। ভাইরাস কাটিয়ে এনে বলছে খোকন খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরি শুধু ক্যামেরা দেখ। এ বলছে শুধু ছবি দেখ, ও বলছে র‍্যাম দেখ। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা টোটাল পৃথিবীতে যা কিছু পাঠিয়েছি, তোমরা যে জিনিসগুলো নিয়ে পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি যে জিনিসটা, তার নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ আমাদের দিয়ে চাক্কেল জ্ঞান হোস, আমরা কাজ করছি হয়ে বেহোস। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? মাইক সাউন্ডের জন্য হাত দেবেন, আওয়াজ বলে দেবে, সাউন্ড যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে চিপ যখন আছে, কিন্তু সেটা কোথায়? শুধু এমনি এমনি বললে মানুষ বলবে সাদ্দাম হোসেন ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য আগে বলেছি কোরআন, এখন বলবো হাদিস। আগে বলেছি কোরআন, অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো কল বা হৃৎপিণ্ড, এইটার নাম হলো মেমোরি কার্ড, এইটার নাম হলো চিপ। এইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি খেয়ে শুয়ে থাকবে বলো, ওইটা যার হবে কালো। জলসার দিনে সুস্থ শরীরে বাড়িতে শুয়ে থাকবে বলো, ওইটা যার হবে কালো। জলসার দিনে রাস্তায় রাস্তায় ঘুরবে বলো, ওইটা যার হবে সাদা। বাড়িতে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা, ওইটা যার হবে সাদা। বাজারে আড্ডা দিলে বিবেক দেবে বাধা, ওইটা যার হবে ভরসা। এই জায়গায় বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, খালু হতে হয় না, মামু হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা গঠন করতে পারলে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে ওলি বান্দা। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ড্রি, আমাদের শরীর খারাপ হলে হসপিটাল, ডাক্তারখানা, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট। কিন্তু কলব নামক যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে
পৃথিবীর কোন হসপিটালে যাবেন, কোথায় ভাই ডাক্তার দেখাবেন, বলবেন তা তো বুঝি না। যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, তার কাছে আমার জিজ্ঞাসা, এই কলবের ভাইরাস পৃথিবীর কোথায় গিয়ে কাটাবে? তোমার শ্বশুর বাড়ি, ভাইরা ভার বাড়ি, না কোথায় গিয়ে কাটাবে? আগে রোগগুলো বলে দি, তারপরে চিকিৎসার চিন্তা। এক নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার অসৎ আচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করো। বাপ মায়ের সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে সুবিদপুর গ্রামে 100 যদি বাড়ি থাকে, 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না। এক নম্বর রোগ কি আপনাদের অসুবিধা লাগছে? সবে শুরু। তার কারণ হলো, যখন একটা গ্রিল বাড়ি লাগায়, সঙ্গে সঙ্গে প্রাইমার মেরে দিলে বেশি ঘষতে হয়। আর যদি 10 বছর পর প্রাইমার রং করার চিন্তা ভাবনা করে, এখন সেই রাত 10টায় আপনাদের গ্রিল লাগানো হয়ে গেছে, আর এখন বাজে 1টা, তার মানে প্রায় 30 বছর হয়ে গেছে। 3 বছর না 30 বছর। আর তার উপরে রং করতে গেলে যা জং পড়েছে, ওই জং ছাড়বে তারপরে রং, অত সহজ বলে কথা। কারণ মজলিস ভাঙা অবস্থায় যেদিকে জোয়ার যাচ্ছে নৌকা সহজেই ওদিকে যায়, কিন্তু উল্টো দিকে নৌকা বাইতে গেলে তখনই কষ্ট। আর লোকজন যদি বাজারে একটা ঘোরাফেরা খুব করতো, যে বক্তব্য ওদের কানে ঠিকঠাক ঢোকাতে পারলেই ঢুকবে, আলাদা কথা। সব জবের ভিতরে চলে। ওই যে হাঁস মুরগি থাকে না, সন্ধ্যা হলে মেয়েরা যাকে আয় 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 আয়, হাঁস মুরগি যেখান থেকে দূরে 3টে পুকুর ওপর থেকে বলছে, কি বলছে, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তাই জলসার দিন সব দেখে নিয়েছে, সন্ধ্যাবেলা 3 দিন আগে থেকে ফোন করে, হ্যালো হ্যালো, তার মানে বলছে আয় 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 আয়। দুটো গিলেছে, হাঁস যেমন দুটো কুঁড়ো খেয়ে ডোবে যায়, এরাও দুটো গিলে ডোবে ঢুকেছে। কিচ্ছু করার নেই। বলবে হুজুর আল্লাহ বলেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আর তুমি হাঁসের সাথে মানুষের তুলনা দিচ্ছ। আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বলেছে, এ ফতোয়াটা জানেন। আর আল্লাহ যে বলেছে, এমনও মানুষ আছে, মানুষ হলো চতুষ্পদ জন্তু, কুকুরের থেকেও খারাপ। কোরআন শরীফ নপারা সূরা আরাফ। শুধু এক দিকটা শুনে রাখলে হবে না। লোক বলে আলেমরাই জাহান্নামে যাবে আগে, আর আলেমরা আগে জান্নাতে যাবে না। যেমন এর আগে জাহান্নামেও যাবে, আগে জান্নাতেও যাবে। অতটা সহজ। আমাদের মতো চোরচাচ্চা চিটিংবাজ এ তো একদম সোজা খোলা আছে। আল্লাহ বলবে চলে আয়। সুবিদপুরে গিয়েছিলিস, মুরগির রান মসজিদের ভিতরে বসে গপ 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 করে গিলেছিলিস, আর বড় বড় ফতোয়া দিয়ে 12,000 15,000 টাকা ভিজিট, এদিকে আয়। তার কারণ কি জানেন? আমরা উচিত কথা বলতে পারি না। এই জন্য আমাদের মতো মৌলভী সাহেবরা আগে জাহান্নামে যাবে, সবাই না কিছু। আর আমাদের মতো বক্তা আলেমদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। সুবিদপুরের লোক জান্নাতে যাবে, আর এই বড় বড় ফতোয়া দেওয়া হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামে যাচ্ছে। সুবিদপুরের লোক বলবে এই দেখ মাল বিরাট ফতোয়া দিতে কোথায় যাচ্ছে দেখ। অতটা সহজ? ঠিক আছে, তা দেবে, তা দেবে, দাও। আমি একটু দেরি করে নিয়ে আসি। চা খাচ্ছেন খান, ভোটটা আমার দেবে না। ঠিক আছে, যারা নিচে বসে আছে তার আগে দাও, যারা নিচে বসে আছে তার আগে দাও। দেবো দেবো বাবা, আপনাদের একটু চাঙ্গা করে নিই। গাছ তো মরে গেছে। ও বাবা, রাগ করে চলে যাচ্ছেন নাকি? ও না, থুতু ফেলছেন। ঠিক আছে, কোথায় আর যাবে? আপনারা চেয়ার নিয়ে এই দিকে দিকে আসেন, একটু একদম এই সাইডে হয়ে গেছে, এমনি লোকজন কম, আমি আর এই বারবার এদিকে তাকাবো? একটু এই গাছের ওই পাটটার দিকে আপনারা চলে যান।
হ্যাঁ, 0 পয়েন্টে যান, তারপর দেখছি কি করার। এই দেখেন, আপনি নিচে বসেন না, আবার আপনি আবার নিচে বসেন না, উপরে চলে আসেন তাহলে। আচ্ছা, বর একা একা বসতে কি ভালো লাগে? অন্তত একটা বোনাই বোনাই থাকার দরকার। না, আমার বাপের কি কোনো মেয়েটে ছিল না? আসে উঠে আসে, দেখলে কি হয়। চা ঠিক আছে ভাই, যারা চা খেতে চাও চা দেওয়া হচ্ছে, যারা চা খেতে চাও চলে এসো। বিশাল চা, বিশাল চা, খেলে আরাম, না খেলে বেয়ারাম। আপনি চেয়ার নিয়ে এই কোণার দিকে বললে আমার মুখ দেখতে পাবে। আমি বুঝি সামনে বসে শুনলে কি আর সাইডে বসে শুনলে কি বুঝি। আপনি হালকা আমার দিকে একটু ক্রাস করে নিলে দেখতে পেয়ে যাবে। চলে চা একটু বেশি করে দেবে যাতে খেয়ে ঘুমটা ছাড়ে। আরে তো লাল চা, এই তো মোটামুটি 200 টাকা খরচা করলে 4000 লোক খাবে না, অত। হ্যাঁ, ওই জন্যই তো বলেছি লাল চা দিয়ে দাও। হ্যাঁ, চা লাগবে না ইনশাআল্লাহ। আমি একটা কথা বলবো, ও যদি ভালো করে শোনে, চা খাওয়া মাথায় উঠে যাবে। এ তো একটা বাজে, আমি তো আমার এমনও জলসা আছে দেখবেন ফজরের পর লাইভ চলছে, যারা ইউটিউব চ্যানেলে দেয়। তো চা লাগে না, খালি খুব মজলিস ভেঙে গেছে আর সব বয়স্ক মানুষ, বাপ চাচারা অন্তত একটু খেয়ে এই যে কটা লোক চা খাচ্ছে সহজিকের বাড়ি যাবে অন্তত। হ্যাঁ, এই আমার পাটটা রেকর্ড হয়ে গেছে। এবার যে কটা এদিক ওদিকে আছে ওরাও আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসল যারা ট্র্যাক্টর চালায় দেখবেন, ট্র্যাক্টর 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা জমি চষে না। আচ্ছা, ট্র্যাক্টর ছাড়া ও লোকের যদি বলা হয় তুমি একলা 10 ঘন্টা হাঁটা পারবে? পারবে না। এই বাজারে যে সন্ধ্যা থেকে ছেলে মেয়েরা ঘুরেছে, শুধু ছেলেদের যদি বলা হয় ঘোর, জীবনে ঘুরতে পারত? যেমন ট্র্যাক্টরের ড্রাইভার, ট্র্যাক্টর ছাড়া ও একা একা হাঁটতে পারে না। বাজারে মেয়ে লোক না থাকলেও মদ্দা লোকরা হাঁটতেও পারতো না। অন্তত একটু দেবো, একটু ঘুমটা ছেড়ে না শুনলে আমি ঘুমির ঘরে বলবো তরকারি রুটি বরাবর শুনবে, সরকারি রুটি খাবে আবার পকেটে নেবে। ওই জন্য একটুখানি ছাড়িয়ে দিয়ে লাগবে ইনশাআল্লাহ। দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম 2 বছর, ওই হিন্দু মুসলিম সংমিশ্রণ যে সভাটা। দেন, আমার আজকে জলসা ছিল কোথায় জানেন? সেই ভাঙো, এই মাওলানা আব্দুর রশিদ ভাই আপনাদের গ্রামের ছেলে আমার বললো ভাই, সেই কমিটির ফোন করে খুব রিকোয়েস্ট করে ওখান থেকে ওদেরকে বলে বুঝিয়ে ক্যান্সেল করিয়ে দাওয়াত করি। তো আমি তো এই যে মোটামুটি আইলাম পরে এইটি, হ্যাঁ, আমফান ঝড়ের পরে কি আমি লাগবে। ঠিক আছে, চা খেয়ে নেন, তারপর দেখতে। এই টাকাগুলো আল্লাহ, তাই এখানে ছিল, আমি নামিয়ে দিলাম। চলে তুমি চা ওই আরেকবার নিয়ে আসতে হবে দরকার। আরে বেরকে ভাত দিতে হবে না। ঠিক আছে, চলো। মোটামুটি সবার হয়েছে তো এখানে যারা বসে আছে, আর ওখানে যারা আছে এই চেয়ার ভিআইপি ব্যাপার, ওগুলো না পেলেও দিয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আপনাদের নিয়ে আমার চিন্তা,
কারণ কুলখানিতে যারা ওই দোয়াখানিতে যারা সকাল থেকে পড়ে খাওয়ার সময় ফার্স্ট সফে জীবনে ওদের হয়, কারা খায় ওর বোনাইর আগে খায়, যারা টোটালে পড়ি। কিন্তু আর যারা সারাদিন পড়ে সকাল থেকে ওরা আগে ফকিরের মতো দাঁড়িয়ে দেয়, বাড়িওয়ালা বলে ওদিক সর যাও পরে খাবে। এই কথা বাস্তব কি বাস্তব? তখন তো চিন্তা আপনাদের নেই, আর যারা একটু পরে আসবে ওদের নিয়ে চিন্তা নেই, ওরা তো চা খেয়েই আসছে। চলুন এবার শুরু করছি। কি বলছিলাম আমার মনে আছে, আপনারা মনে রাখতে পারলে হবে। আমি বলেছিলাম মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ড্রি, আমাদের শরীরে রোগ হলে ডাক্তারখানা, কলম নামক যে মেমোরি কার্ড, এর ভাইরাস ঢুকলে পৃথিবীর কোন হসপিটালে যাবে সেটা পরের কথা, কিন্তু এর রোগগুলো কি, এই একটা রোগের কথা সবে তুলছি। এখান থেকে এবার টুক 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 করে আগাবো ইনশাআল্লাহ। ভাই ভিতরে চলে এসো, হ্যাঁ ওয়াজ করতে হবে না, তুমি ভিতরে এসো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি বলতে গিয়ে বলেছিলাম অবিল বলে দেই নেহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার অসৎ আচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের সমাজে এই সুবিদপুর গ্রামে 100 যদি বাড়ি থাকে তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত, অপমানিত। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এরা আজমির শরীফে জিয়ারত করতে যায়, ফুরফুরা শরীফে জিয়ারত করতে যায়, আজমিরের হাড়িতে টাকা দেয়, বিভিন্ন মাজারের বাক্সয় টাকা দেয়, বসিরহাট আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে যায়, হুজুরের মাজারে টাকা দেয়, অথচ নিজের বাপের হাত খরচা দেয় না, মায়ের হাত খরচা দেয় না। এই আজকের দিনে জলসা হচ্ছে, একটা বাড়িতে 20 জন কুটুম এসেছে, 30 জন কুটুম এসেছে, জম্মের খাওয়া খাচ্ছে, নিঃসন্দেহে একদম শান্তি করে খাচ্ছে, অথচ শ্বশুর খেলো, শাশুড়ি খেলো, শালা খেলো, সুমন্দি খেলো, অথচ নিজের বাপ মায়ের ভাত দেয় না। এরকম কিছু শয়তান আছে না? না, আমি বলবো ওই ছেলেটা যেন বসিরহাট আল্লামা হুজুর মাজার জিয়ারত করতে না যায়, ওই ছেলেটা যেন দাদা হুজুরের মাজার জিয়ারত করতে না যায়, ওই ছেলেটা যেন আজমির শরীফে জিয়ারত করতে না যায়। বলবেন কেন? ওদের জন্য দাদা হুজুর পীর নয়, ওদের জন্য আল্লামা হুজুর পীর নয়, ওদের জন্য 5 হুজুর পীর নয়, ওদের জন্য পীর হলো ইবলিস শয়তান, ওদের জন্য পীর হলো ইবলিস শয়তান। আর দ্বিতীয় নম্বর পীর হলো ওদের বাড়ির বউ। চিনতে পারে না কেউ। বলবেন সাদ্দাম হোসেন তুমি এমন কথা বলছো, তুমি এমন কথা বলছো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে আমরা মানি কি মানি না? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চামড়ার জবানে বলেছেন আল্লাহ এবং রাসূল, তারপরে হলো মা বাপ, আল্লাহ এবং রাসূল, তারপরে হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা বাপ মার উপরে কেউ পীর হতে পারে না, হতে পারে না। বলবেন সাদ্দাম ভাই আমার বাপের মুখে দাড়ি নাই, আমার মা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার বাপের মুখে দাড়ি নাই। এই সুবিদপুরের মা চাচি খালা শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, শুনে রেখে দাও, মা যদি বেশ্যাবৃত্তি করে, বাপ যদি মদ খায়, গাঁজা খায়, চুল্লু খায়, পাড়ার লোক বলবে মদ খোর, গাঁজা খোর, চুল্লু খোর। তুমি বলবে আমার আব্বা, আমার মা। যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো তাহলে তোমার জন্য ফুরফুরা শরীফ, তোমার জন্য আজমির শরীফ, তোমার জন্য বসিরহাট আল্লামা হুজুরের মাজার। তা না হলে কানাডা বা রাতদিন, ব্যাঙের আবার সর্দি কাশি, কানার যেমন রাতদিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, তোর জন্য দাদা হুজুর পীর হতে পারে না, তোর জন্য বসিরহাট আল্লামা হুজুর পীর হতে পারে না, তোর জন্য পীর হলো কেবলমাত্র ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর পীর হলো তোর বাড়ির বউ।
সকালে উঠি আমি মনে মনে বলি আজ সারাদিন যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন বউ বউ গুরুজন, বইয়ের আদেশ যে শুনবে সে শয়তান দেখবে বৃন্দাবন। আর যেখানে যেও না রে ভাই সপ্তসাগর পার, কোন কোন শ্বশুর বাড়ি যেও না খবরদার, শ্বশুর বাড়ির ভারী মজা। নূতন জামাই বলে পুরাতন হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে। নূতন নূতন দেখতে পাবে সবার মুখে হাসি, আর পুরাতন হলে পরোটা তোমার খেতে দেবে বাসি। ফ্রিজ থেকে বার করে ও দুলা ভাই পরোটা খাবে না ভাত খাবে? নতুন নতুন খুব হাসি, আর মনে মনে করছে আমার মা হাত গান করে ডিম দেয় আর আমার শাশুড়ি দুটো করে দেয়। ওরে যেটা ডিম দিচ্ছে জামাই খুব ভালো তো দিচ্ছে, ওটা পরে মহিলা সমিতির দিকে একটু পরে যাচ্ছে, মানে মহিলা ডিপার্টমেন্ট। আমি এমনি গাইনি স্পেশালিস্ট, বয়স কম তো আর গভীর রাত, আমি এমনি গাইনি স্পেশালিস্ট। যদি বলেন কেন, একটা ছেলে জাহান্নামে যাবে সে একা যাবে, কিন্তু একটা মেয়ের জন্য কৈফিয়ত হবে কজনের? 4 জনের, বাপ, বড় ভাই, স্বামী আর নিজের পেটে জন্ম দেওয়া বাচ্চা। 2-4টা লোক আছে বলে না মৌলী সাহেবরা মেয়েদের কথা কেন বলে? আমি বলি মৌলী সাহেব বল না তো কোন বোনাই বলবে? মৌলী সাহেব বললি ওর গা জ্বালা করে, মানে ওর সামনে যখন খুলে ঘুরে খুব ভালো লাগে। আর মৌলী সাহেব ঢাকার কথা বলছে ঢেকে দিলে দেখতে পাবে না। খুব নারী দরদ উঠলে ওঠে, কিন্তু কিছু পুরুষ আছে নারীবাদী, বিশাল দরদে উঠলে ওঠে। হ্যাঁ, পরে দিচ্ছি কারেন্ট শট 11,000-এ দেবো। ও জীবনে বাপের কালে যা শুনলে আজকে শুনবে ইনশাআল্লাহ। তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেঁড়া কথা বলবে। চিন্তা আবার ঠিক আছে, চলে এই মোটা বসে বল। এই আমার জন্য কিছু লাগবে না, তুই রাখ ভাই, না না আরে রেখে দে, নষ্ট হবে কেন? আর দে খাইয়ে দে, আমার কিচ্ছু লাগবে না। শ্রোতা যদি থাকে চাঙ্গা, পশ্চিম বাংলায় লাগতে দেবো না দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। এই গলা বসে আছে ঘুম হয় না। এই আমি এখন আমার একজন হসপিটালে ভর্তি আছে নার্সিং হোম, আমি এখান থেকে নার্সিং হোম যাব। আবার সকালবেলা কাল মেদিনীপুর, প্রথম জলসা নন্দকুমার, দ্বিতীয় জলসা নন্দীগ্রাম। এই তো দিল্লি, তো একটু ঘুমলে গলা ছেড়ে যায়। গলা ছাড়ার দরকার নেই, ছুরি লাল মাঠ কি কালো মাঠ দেখে দরকার আছে ঠিক জবাই হচ্ছে কিনা দেখে নাকি। ছুরি ছোট বড় দেখে লাভ নাই, জবাই ঠিকঠাক হলে আমরা ঠিক আছে। চলো আমি আপনার মাঝে এই যে কথা বলেছি, এই কথার উপরে নির্ভর করে আমি আরো দুটো কথা বলছি, একটু খেয়াল করো। এই আমরা জলসায় আসেন, আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে কিছু কিছু লোক বলে হুজুর দোয়া করবেন, খুব মন খারাপ। ভাই কি ব্যাপার? বলছে হুজুর ব্যবসা ভালো হচ্ছে না, কারবার ভালো যাচ্ছে না, বাড়ি শান্তি নেই, 3 তলা বাড়ি কিন্তু মনে শান্তি নাই। এরকম ফ্যামিলি আছে না নাই? আর এই মুরব্বীদের জিজ্ঞেস করবো, এই মুরব্বী ওই মুরব্বীরা বসে আছে 40 বছর আগে ওনাদের 3 তলা বাড়ি ছিল না, মোটরসাইকেল ছিল না, কিন্তু সাংসারিক জীবনে মজা ছিল কি ছিল না? আর এখন মজা নেই, এখন সোজা আছে, সোজা। এখন যদি রাত 2টার সময় বাড়ি গিয়ে মনে করেন সেই ডাক বাংলায় বাড়ি গিয়ে যদি বোর্ড ডাকাতে ইয়ং ছেলে ঝামেলা ঘুমিয়ে করে উঠে কি হয়েছে কি বল ঘেউ ঘেউ মানে কে কার কথা বলছে? এই স্বামীর বলছে কুকুর বলি, ইংরেজি বলেন ডগ। আর কোন মুরব্বী লোক যদি এখন বাড়ি যায়, কোন দাদু যে যদি বলে এই দেখ হোসেনের মা, দাদিমা দরজা খুলে বলবে এই দেখো তুমি কোথায় গেছিলে? আমার কাছে ফোন টোন নিয়ে তুমি তো জানো, সকাল সকাল বাড়ি আসতে বলছে সেই নাচ জামাইদের ওখানে সভা হচ্ছিল, রাস্তায় ধরেই বলছে দুটো খেয়ে দাও। তা একেবারে খেয়ে ছোট লোকের মতো বাড়ি আসা যায়? একটু সভা শুনতে দেরি হয়ে গেছে, দাদিমা বলছে আমি এখনো ভাত খাইনি, তোমার জন্য বসে আছি, তাড়াতাড়ি তুমি শুয়ে পড়ো, দুটো খেয়ে নিয়ে। বাজে কটা 1:30। তাহলে দাদিমা 1:30টার সময় না খেয়ে বসে আছে, যেই বাড়ি গেছে দাদু কত আদবের সাথে বলছে কোথায় ছিলে তুমি, মায়া জোড়ানো।
আর আমার গা ঝামেলা বিবি বলছে ঘেউ ঘেউ করছো কেন? কেন অশান্তি সংসারে বুঝতে পারছেন? তিনতলা বাড়ি, মনে সুখ নেই। ও বে করেছে কার? এনারা যখন বে করেছিল তখন মেয়ে দেখলি বলতে নানার বাড়ি পরিবেশ ভালো। আর এখন কোন ছেলে রাস্তায় একটা মেয়ে ঘুরছিল, বিশাল সেলফি তুলছিল, এই পাড়ার মন্টু পিছন থেকে দেখছে, আরে এ তো কোয়েল,